This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা নজর রাখবো বেশ কয়েকটি ব্রেকিং নিউজের দিকে। প্রথমেই আমাদের যেদিকে নজর থাকবে, আপাতত খসড়া তালিকায় থাকছে না 35,23,800 নাম। কমিশনের সমীক্ষায় রাজ্যে মৃত ভোটারের সংখ্যা আরও বাড়ল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, বিস্তারিত জানাও। দেখো, বিএলওরা ইতিমধ্যেই প্রায় 88% বেশি ডিজিটাল করার যে কাজ তা করে ফেলেছেন এফআইআর এর, এবং সেখানে দেখা যাচ্ছে যে মৃত ভোটার 18,70,000 এখনো পর্যন্ত ধরা পড়েছে। তার সঙ্গে সঙ্গে অনুপস্থিত ভোটার 3,80,000, স্থানান্তরিত ভোটার 11,82,000। সব মিলিয়ে এখনো পর্যন্ত যা স্টেটাস, সেখানে কিন্তু 35,30,800 নাম তা কিন্তু এই এফআইআর প্রসেসে বাদ যেতে চলেছে। তবে সংখ্যাটা আরো বাড়তে পারে, তার কারণ এখনো প্রায় 12% যে এনিউমারেশন ফর্ম সেটা ডিজিটাইজ হওয়া বাকি রয়েছে। সেটা হলে কিন্তু আরো সংখ্যাটা বাড়বে। মধুকল্পিতা, ধন্যবাদ সুমন। আর পরের ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতেই হবে। কমিশনের স্পেশাল টিম আসতে ইআরওদের কড়া দাওয়াই সিইওর। ভোটার খুঁজতে আরো নিখুঁত বিশ্লেষণে জোর নির্বাচন কমিশনের। ভোটার তালিকা নির্ভুল এবং স্বচ্ছ করার উপর জোর। তালিকায় কোনো মৃত ভোটার নেই নিশ্চিত করতে হবে ইআরওদের। মৃত ভোটার নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। পরবর্তী ব্রেকিং এ নজর থাকবে, 4 ডিসেম্বরের মধ্যে এনামোরেশন ফর্ম জমা না দিলে কি হবে? সময়ে এসআইআর জমা না দিলে আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন। 9 ডিসেম্বরের পর তাদের আবার 6 নম্বর ফর্ম জমা দিতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ সিইও মনোজ আগরওয়ালের। রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলে অনেকেই এখনো ফর্ম জমা দেননি। যারা সময়ে ফর্ম জমা দেবেন না তাদের সুযোগ করে দিতেই এই ব্যবস্থা। আরও একটি ব্রেকিং নিউজে নজর রাখতে হবে। বহুতলগুলিতে ভোট কেন্দ্র নিয়ে দ্রুত তালিকা পাঠাতে হবে। 4 তারিখের মধ্যেই সেই তালিকা পাঠিয়ে দিতে হবে চিহ্নিত করে। জেলা শাসকদের বৈঠকের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বহুতলগুলিতে ভোট কেন্দ্র নিয়ে এত কেন দেরি করছেন? কমিশন এটা ভালোভাবে নিচ্ছে না। বৈঠকের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। পরের ব্রেকিং এ নজর রাখতে হবে, আগামীকাল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। চাকরি প্রার্থীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের। রবিবার বন্ধ থাকা সব ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নিল রেল, এবং 30 নভেম্বর সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত ট্রেনগুলি চালানো হবে বলে বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের। 26-এর ভোটে দিনহাটায় উদয়ন গুহকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নিজের বাবাকে চোর বলে, তার থেকে বড় পাগল আর ভারতবর্ষে। দিনহাটায় হারাবো। 2006-এ হেরেছিল অশোক মণ্ডলের কাছে, 2021-এ হেরেছিল নিশীথের কাছে। 26-এ ওকে হারাবো, শুধু নয় 50,000 ভোটে হারাবো। এই 50কে 60 করা যেতে পারে। আমাকে 50,000-এ হারাবে বলেছে, এটাকে 60 করা যেতে পারে। ওকে এসে দাঁড়াতে হবে। 60,000 যদি আমাকে হারাতে পারে, 50-এর থেকে 60,000 যদি হারায়, তবে ওকে এসে দাঁড়াতে হবে। ও আমি একা, আমি জানি না দল আমাকে টিকিট দেবে কিনা, কিন্তু দল যদি টিকিট দেয়, 50,000-এ যে হারবে সে তো ফাঁসির আসামি। ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয় যে তোমার শেষ ইচ্ছে কি খেতে চাও, বা তোমার যদি কোনো ইচ্ছে থাকে বলো। তা আমারও একটাই বক্তব্য যে আমি যেন বিরোধী নেতার কাছে হারি। তা সেই জন্য আমি বিরোধী নেতাকে বলবো যে আপনি দিনহাটায় এসে দাঁড়িয়ে আমাকে 50 কেন 60,000 ভোটে হারান। ফের রাতে শহরে শ্লীলতাহানির অভিযোগ। প্রগতি ময়দান থানা এলাকায় তরুণীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ। গতকাল রাতে আম্বেদকর ব্রিজের সামনে থেকে এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুশ করে শ্লীলতাহানি করা হয়। গাড়িতে ছিল 3 যুবক। পরে তরুণীকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শহরের বুকে ফের শ্লীলতাহানির ঘটনা।
শুক্রবার রাত 10টা নাগাদ সায়েন্স সিটি সংলগ্ন প্রগতি ময়দান থানা এলাকায় আম্বেদকর ব্রিজে এখানে অপেক্ষারত অবস্থায় ছিলেন 25 বছরের এক তরুণী। ঠিক শুক্রবার রাত 10টা নাগাদ এখানে এক পরিচিত ব্যক্তি, সেই তরুণীর পরিচিত ব্যক্তি একটি 4 চাকা গাড়ি করে আসে এবং তারপরেই সেই তরুণীকে গাড়িতে তোলে। তরুণীর বয়ান অনুযায়ী সেখানে তার পরিচিত ব্যক্তি ছাড়াও আরও 2জন অপরিচিত ব্যক্তি ছিল এবং তারপরেই সেই তরুণীকে জোর করে মাদকদ্রব্য খাইয়ে তাকে বেহুশ করে দেওয়া হয় এবং তারপরেই তাকে শ্লীলতাহানি করা হয়, এমনই অভিযোগ জানিয়েছেন সেই তরুণী। এমনকি তরুণীর বয়ানে উঠে এসেছে আরও মারাত্মক তথ্য। তিনি জানান যে রেড রোডের ওপর ময়দানে তাকে রেখেই ওই রাতের বেলায় চলে যান সেই অভিযুক্তরা এবং রেড রোডে যে পুলিশরা টহল দিচ্ছিলেন, সেই পুলিশের যখন টহল দিচ্ছিলেন তারা সেই তরুণীকে আচ্ছন্ন অবস্থায় দেখতে পান এবং তারপরেই তরুণীর সঙ্গে কথাবার্তা বলে প্রগতি ময়দান থানায় সেই তরুণীর অভিযোগ দায়ের করা হয়। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেই 25 বছরের যুবতী। ক্যামেরায় সুদীপ গোছাইতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।